নবী বললেন, সাহাবীরা রে, ভালো করে শুনে রাখো, মা তোমার উপরে এই জন্য বেশি হক রাখে রে। এমন 3টা ধাপ তোমার মা কষ্ট করলো যেটা তোমার বাবা করে নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই 3টা ধাপের কথা সূরা আহকাফের মধ্যে উল্লেখ করলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। নবী আরে বললেন, সাহাবীরা ভালো করে শুনে রাখো, প্রথম নাম্বার হক হলো তোমার উপরে তোমার মা দীর্ঘদিন পেটের মধ্যে তোমারে রাখছে রে বান্দা। দুনিয়ার কোনো মানুষ নাই তোমারে পেটের মধ্যে রাখবে, তোমার বাবার দ্বারাও সম্ভব না। তোমার মা তোমারে পেটের মধ্যে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে রাখছে। এবং 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে রাখার কারণে মার বড় কষ্ট হয় রে বাপ। যারা বিবাহ করছেন তারা জানেন কি পরিমাণ কষ্ট হয় ওই মার, যে মা পেটের মধ্যে সন্তান ধরে রাখে। আল্লাহর নবী বললেন, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করার কারণে যেই মা নফল নামাজ পড়তে পারে না, আওয়াবিন পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না, চাশতের নামাজ পড়তে পারে না, বাবারে পেটের মধ্যে ধারণ করা বড় কঠিন, এটা আমাদের দ্বারা সম্ভব হবে। নবী বললেন, শোনে রেখো, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করে রাখার কারণে নামাজ পড়তে পারলো, যেই নামাজগুলো তার পড়তে পারলো না, নফলগুলো পড়তে পারলো না, মাঝে পেটের মধ্যে সন্তানকে ধারণ করে রাখছি, এই রাখার কারণে সব নফল ইবাদতের সব আল্লাহ পাক ওই মার আমলনামার মধ্যে দান করে দিবে। নবী আরে বললেন, যেই মা 10 মাস 10 দিন কষ্ট করল, দুনিয়ার সব মানুষ মিলে মার কষ্টকে ভাগ করে বন্টন করে নিতে পারবে। বাজান রে, এই কষ্ট মার জন্য বড় কষ্ট হয়ে যায়। মা 10 মাস 10 দিন, নবী বললেন প্রথম নাম্বার ধাপ হলো মা যে 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তানকে ধারণ করে রাখ। কি পরিমাণ কষ্ট আমার মার হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, খুব সুন্দর আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি তাফাজ্জুল হুসাইন আফতাবী সাহেব দামাত বারাকাতুহু, এছাড়াও অন্যান্য উলামায়ে কারাম, বুজুর্গানে ইজাম, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার দিন দরুদি, আল্লাহ প্রেমিক, নবীর আশেক, পিতৃতুল্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দারত পর্দানিশী আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মালিক আমাদেরকে অত্যন্ত মুহাব্বত করে ভালোবেসে গুনাহের পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করে
কোরআনের আলোচনায় উলামায়ে কেরামের মজমায় দ্বীনি মাহফিলের রহমতি বরকতি চাদরের নিচে আল্লাহ পাক ত্যাগ দিয়ে বিসর্জন দিয়ে আসার বসার তৌফিক যে রব্বে করিম আমাদেরকে দান করলেন, আমরা সেই মহান মালিকের দরবারে দিলকে উজাড় করে ভক্তি করে মোহাব্বতের সাথে সকলে একবার উঁচু আওয়াজে কালিমাতুর শুকর আদায় করি। সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী রাহমাত ইমামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন নবী আরবি নবীদের সরদার নবীদের ইমাম রহমতুল লিল আলামিনের দরবারে আজকের এই মাহফিলের স্থল থেকে আমরা যারা এখানে হাজিরিনে মজলিস আছি, আমাদের পক্ষ থেকে সেই মানবতার কান্ডারি নবী আরবির দরবারে সংক্ষিপ্তভাবে আলোচনার প্রারম্ভিক শুরুতে একবার দুরূদ শরীফ পড়ি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেই মাহফিলে আমাদেরকে আসার যেই বসার তৌফিক দিলেন, কোরআনের কিছু কথা বলা এবং শোনার পরিবেশ যে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এতে কি আপনারা খুশি আছেন না? আপনাদের ভাব মূর্তিতে বোঝা যায় যে এলাকাবাসী পুরো নারাজ হয়ে আছে। আসলে এটা কোরআনের মজমা, এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। হ্যাঁ, একজন করে, এটা দুনিয়ার নিজাম, সবাই তো করতে পারে না, একজনেরই করা লাগে। কথা ঠিক কিনা? তবে বুক করে সবাই, এই যে আজকে এখানে বয়ান হচ্ছে, আশপাশের আপনি খুঁজে দেখেন মা বোনেরা চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শোনার জন্য বসে আছে। কথা কন ঠিক কিনা? আপনি এটাকে সাধারণ দৃষ্টিতে দেখবেন না, এটা সাধারণ দৃষ্টিতে দেখার মজমা নয়, এটার সঙ্গে আরশে আজিমের বড় এক সম্পর্ক আছে। কথা কন, এটা একটা বরকতি মজমা, গুনাহ মাফের মজমা। এখানে বসলে গুনাহ মাফ হয়ে যায়, এখানে বসলে বান্দার আমল নামাই নেকি হয়। কে আপনারা কিছু কইতেছেন না? দি কথা কন ঠিক কিনা? এখানে বসলে গুনাহ বলেন মাফ হয়, এখানে বসলে বান্দার আমল নামার নেকির পাল্লা বাড়ি হয়, এটা নবী বলেছে। এই মজমায় যারা বসবে আল্লাহ পাক তাদের উপরে সাকিনা নাজিল করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমত নাজিল করবেন। ওলামায়ে কেরাম বলেন, যারা এই কোরআনের মজমাগুলোকে মূল্যায়ন করবে, দ্বীনি মাহফিলগুলোকে যারা ইজ্জত করবে, ইজ্জত করার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। যারা এটাকে অমূল্যায়ন করবে, আছে না একদল, কথা খায় না, কেল্লিকে সভা করে, সভা করতে তারে কে কইছে? কথা খান। এমনও মানুষ আমাদের সমাজে পাওয়া যায়, আফসোস। একটা মাদ্রাসা হবে, সে ওখানে যায়া বাদী হইয়া বলে এত মাদ্রাসার কি দরকার, আছে না নাই? আপনি যদি তারে জিগান, আচ্ছা মাদ্রাসার দরকার নাই, আপনি সূরা ফাতিহাটা পড়েন, ও কইব আমি যদি চেষ্টা করি আমার দ্বারা সূরা ফাতিহা পড়াও সম্ভব নয়। কথা কন ঠিক কিনা? ওই মানুষটাই কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আলেম বিদ্বেষপূর্ণ হয়, দ্বীনের বিরোধিতা করে, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে। এই জন্য না পারি পড়তে, না পারি শিখতে, তারপরে করি বিরোধিতা। বলেন কিভাবে শিখব? আমাদের উচিত হলো, আপনারা মাইন্ড করবেন না, আমি আপনাদেরকে বলছি না, এগুলো অনেক জায়গায় হয় এমন। আমাদের উচিত হলো যেখানে কোরআনের মজমা হবে, কোরআনের মাদ্রাসা হবে, দ্বীনি মাদ্রাসা হবে, নিজে যদি কিছু করতে না পারি, কমপক্ষে বুদ্ধি দিয়া হলেও
তাকে একটু সার্বিক সহযোগিতা করা। কথা কোন ঠিক কিনা? কারণ এই দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও কি বলেন, আপনিও থাকবেন না, আমিও। যারা ছিল তারা এখন কি আছে? এই গফরগাঁওয়ের মানুষের দাম অনেক বেশি। এই গফরগাঁওয়ের মাটিতে আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ আলেম পয়দা করেছে। দুগাছিয়ার বুরহানুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন কলামিশ বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন। গফরগাঁওয়ের আল্লামা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে মারিফুল কোরআনের বঙ্গ অনুবাদ করেছেন। বাংলাদেশ নয়, সৌদি আরবের মহামান্য যিনি প্রিন্স ছিলেন, তার আহ্বানে, তার দাওয়াতে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা দিয়ে মহিউদ্দিন খান সাহেবকে সৌদি আরবে নেওয়া হয়। ওখানে বসে তিনি তাফসিরে মারিফুল কোরআনের 8 খণ্ড একটা কিতাবকে সে 1 খণ্ডে বাংলায় অনুবাদ করেছেন। আল্লাহু আকবার জুড়ে কথা। আপনারা হলেন সেই দেশের মানুষ। এবং কিছুদিন আগে আপনাদের গফরগাঁওয়ের এই কয়েক বছর আগে একজন বড় আলেম মারা গেছেন, আল্লামা ফখরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। চিনেন না ওনাকে? এই জন্য এই এলাকাটা হলো উর্বর এলাকা। এই এলাকার মা বোনদের পেট থেকে আল্লাহ যুগের বড় বড় আলেম পয়দা করে। আপনি কি চান না আপনার ঘর থেকে এরকম একজন আল্লাহ ওয়ালা যুগের বড় একজন আলেম পয়দা হোক? আপনি কি এটা চান না? বলেন চান না? যদি চান তাহলে আজকে থেকে তওবা করেন, ওয়াদা করেন, জীবনে কোনোদিন আলেমদের বিদ্বেষপূর্ণ আচরণ করবেন না। যদি করেন আপনার বংশ নির্বংশ হয়ে যাবে। আপনার বংশ থেকে কোনোদিন মহিউদ্দিন খান সাহেব পয়দা হবে না। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকা পাঁচবাগি হুজুরের এলাকা। কথা কোন না? শামসুল হুদা পাঁচবাগি রহমতুল্লাহ আলাইহির এলাকা হলো গফরগাঁও। কয়টা বলবো? বলতে গেলে আমার বয়ান শেষ হয়ে যাবে, আমি আমার মূল আলোচনা করতে পারবো না। তবে এতটুকুই বলে দেই, গফরগাঁও এক আলেমদের পদচরণ। এই গফরগাঁওয়ের মাটিতে আল্লাহ পাক অনেক বড় বড় আলেম পয়দা করেছেন। সুতরাং আপনারাও প্রস্তুতি গ্রহণ করেন, নতুন প্রজন্ম থেকে গফরগাঁওয়ে যেন আল্লাহ পাক এমন এমন আলেম পয়দা করবে যারা শামসুল হুদা পাঁচবাগির মতো ইংরেজদের বিরুদ্ধে লড়াকু সৈনিক হয়ে আন্দোলন করবে। হাইকোর্ট মহামান্য আদালত পর্যন্ত শামসুল হুদা পাঁচবাগির আওয়াজে থর থর করে কাঁপতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটা হলো সেই শামসুল হুদা পাঁচবাগির এলাকা। আপনারা মন ঘাবড়েন না, আপনারাও তৈয়ারি গ্রহণ করেন। আপনাদের মা বোনদের পেট থেকে শামসুল হুদা বাইর হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে আরেকটা কথা বলবো বয়ানের আগে। ওদিক থেকে কিছু মানুষ এদিকে আসলে সুন্দর হইত। পিছনে যারা আছেন একটু আমার ডান পাশে আসেন। হাদিসের যারা দরজ দেয় ওনারা বলেন আলেমের সিনার সামনে বসবে প্রথমে, এরপরে ডান পাশে বসবে, এরপরে কি? আরে বলেন না রে ভাই, এটা মুফাসসিরিন মুহাদ্দিসিন ইকরামদের একটা সুন্নাত। প্রথমে সিনার সামনাসামনি বসবে, এরপরে ডান পাশে, এরপরে বাম পাশে। ইমাম সাহেব যখন মুসল্লায় দাঁড়ায়, আল্লাহর রহমত ইমাম সাহেবের মাথার উপরে পড়ে, এরপরে ডান পাশে, বলেন না, এরপরে বাম পাশে। আপনারা যদি সবাই বামে থাকেন তাহলে ডানের রহমত নিব কেনা? ডানের রহমত চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ পাক আজকের এই মাহফিল, এই মাজমা কবুল করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাত বনী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীর একখানা হাদিসের ছোট্ট একটা টুকরা পড়েছি। এই দুইটাকে সামনে রেখে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ পাক
আমলের নিয়তে আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমাদেরকে আমি আল্লাহ একটা নসিহত করতেছি, তোমাদেরকে আমি আল্লাহ একটা ওয়াজ করতেছি, ভালো করে শুনে রেখো। আমি আল্লাহ তোমাদেরকে একটা কথা শিখাইতেছি, বুঝাইতেছি। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব বলেন, তোমার রব তোমারে নসিহত করেন। কেউ কেউ বলেছেন ওয়াকাদা রাব্বুকা, আপনার রব। কাদা মানে আও ওয়াজাবা, কেউ কেউ বলেন তোমার আল্লাহ তোমারে লাজিম করে দিলেন, আবশ্যক করে দিলেন। হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখেন, আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, তোমার রব তোমারে নসিহত করতেছে, তোমার রব তোমারে উপদেশ দিচ্ছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখো, তোমার রব তোমারে বলতেছে, ইবাদত যদি করা লাগে, বন্দেগী যদি করা লাগে, দাসত্ব যদি করা লাগে, তুমি তোমার রবের দাসত্ব করবে, আল্লাহ পাকের ইবাদত করবে। আল্লাহ তা'বুদু, ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে যায় সাজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা যাবে না, আল্লাহ ছাড়া কারো জন্য নিজের জানকে উৎসর্গ করা যাবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখো, তুমি যদি ইবাদত বন্দেগী করো, তোমার রবের ইবাদত করবে। কেননি জানোনি? তোমার রব তোমারে বানাইছে, তোমার পাল্লেওয়ালা, তোমারে সুন্দর করে কাঠামো দিছে, তোমার অবয়ব বডিটা দান করলেন। আল্লাহ পাক তোমার যত যা কিছু তোমার শরীরের মধ্যে আছে, সব আমার আল্লাহ তোমারে দান করছেন, অন্য মানুষের কোনো ক্ষমতা নাই। দুনিয়ার মানুষ খুব ভালো করে শুনে, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে সুন্দর করে যত্ন করে আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোর জন্য সব কিছু আমি আল্লাহ তৈরি করে দিলাম। বান্দারে তুই যা যা উপভোগ করবি, যত ধরনের নিয়ামত আছে, আমি আল্লাহ সব নিয়ামত গুলো আমি আল্লাহ তোর জন্য দান করলাম। বান্দারে তুই কিছু বুঝতি না, কথা বলার শক্তি তোর ছিল না, আমি আল্লাহ কথা বলার মতো শক্তি আমি আল্লাহ তোরে দান করলাম। তোর ব্রেনের মধ্যে দুর্বলতা ছিল, তুই মানুষরে চিনতি না, তোর কথা বলার মতো শক্তি ছিল না, তুই হেঁটে হেঁটে সামনে যাবি এই শক্তি তোর ছিল না। বান্দারে তুই যখন জন্মগ্রহণ করলি, এত সুন্দর করে আমি আল্লাহ তোরে মার পেট থেকে আমি আল্লাহ তোরে বাইর করলাম। বান্দারে আমি আল্লাহ তোর জন্য কত ধরনের নিয়ামত আমি আল্লাহ দান করলাম। বান্দারে পেটের মধ্যে, মার পেটের মধ্যে আমি আল্লাহ যত্ন করে তোরে রাখলাম। তুই যখন ভূমিষ্ঠ হলি, তুই একদম দুর্বল ছিলি, তোর কথা বলার মতো সুযোগ নাই, দাঁড়ানোর মতো সুযোগ নাই, তুই বসতেও পারতি না, আমি আল্লাহ সব ব্যবস্থা আমি আল্লাহ তোর জন্য করলাম। বান্দারে তুই যখন জন্মগ্রহণ করলি রে বান্দা, বান্দা তুই কি খাবি, তোর খাবারের ব্যবস্থাও আমি আল্লাহ করলাম। আল্লাহু আকবার, জোরে একটা ডাক দে। আল্লাহ পাক বললেন, বান্দা জন্মগ্রহণ করার পরে বান্দারে তুই কি খাবি, খাওয়ার মতো তোর বস্তু নাই।
বান্দা তুই মোটা কোনো কিছু খাবার খাওয়ার মতো তোর যোগ্যতা নাই। বান্দারে আমি আল্লাহ তরবার বুকের মধ্যে আমি আল্লাহ কুদরতি মিশিং লাগায়া দিলাম। এত সুন্দর দুধের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, যেই দুধটা তোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। 2 বছর পর্যন্ত দুনিয়ার সব ডাক্তার কবিরাজরা বলে দুধের চাইতে দামি কোনো মূল্যবান খাবার বাচ্চার জন্য হয় না। বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় ডাক্তাররা যায় বলেন বেশি বেশি মার দুধ খাওয়ান। বাচ্চার যদি জ্বর হয়, বাচ্চার যদি পাতলা পায়খানা হয়, ডাক্তার বলে দেন এমা বেশি বেশি বুকের দুধ খাওয়ান। এই দুধের মধ্যে আল্লাহ পাক কুদরতি শিফা রাখছেন। এই দুধটা হলো আল্লাহর কুদরতি দেওয়া দুধ। এই দুধের সাথে দুনিয়ার কোনো দুধের সম্পর্ক নাই। আল্লাহ বলেন বান্দারে সব কিছু দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম রে বান্দা। বান্দা তুই কথা বলতে পারতি না, বান্দা আমি তোর জবানের মধ্যে কথা শিখাইয়া দিলাম। বান্দা তোর জন্য সব কিছু ব্যবস্থা আমি আল্লাহ করলাম রে বান্দা। এজন্য আমি আল্লাহ তোরে যেহেতু বানাইলাম, দুনিয়ার কেউ তোরে বানায় নাই, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম রে বান্দা। বান্দারে তোর নলেজের মধ্যে এই জিনিসটা তুই পুরাপুরি ইয়াকিন করে রাখবি, আমি আল্লাহ ছাড়া তোর কোনো মাবুদ নাই, তোর কোনো খালেক নাই, আমি আল্লাহ ছাড়া তোর কোনো কি বলে জব্বার নাই। আমি আল্লাহ হলাম তোর জন্য রহমান, আমি আল্লাহ হলাম তোর জন্য রাহিম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন বান্দারে দিলের কান লাগায় শোনো, ইবাদত বন্দেগী বান্দা সব আমার জন্য করবি, আমি সারা ইবাদতের যোগ্য আর কেউ নাই রে বান্দা। বান্দারে ইবাদত যদি করো আমার জন্য ইবাদত করবা বান্দা, আমি তোমারে বানাইছি। ওই সূরা লুকমানের মধ্যে আল্লাহ বললেন বান্দারে শুকর যদি আদায় করো আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোমারে যত ধরনের নাজ নিয়ামত আছে আমি আল্লাহ তোমারে দান করলাম। দুনিয়ার যত ধরনের ডাক্তাররা আছে, ডাক্তাররা আল্লাহর দেওয়ার নিয়ামত রে নকল করে নিয়ামত বানায়, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতের মতো হয় না। আল্লাহ গাভীর মধ্যে দুধ দিলেন, ডাক্তাররা হাকেমরা বড় বড় কি বলে ডক্টররা গবেষণা করে ওই গরুর দুধের সাথে তুলনা করে দুধ বানায়, কিন্তু আসল দুধ হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যেই গরুর দুধটা তোরে আমি আল্লাহ দান করলাম, একটু গবেষণা করে দেখো আমি আল্লাহ কত সুন্দর করে গাভীর পেট থেকে আমি আল্লাহ দুধ বাইর করলাম। এটা আমার সম্পূর্ণ কুদরতের খেলা। এই দুধের সঙ্গে দুনিয়ার কোনো দুধের তুলনা নাই রে বান্দা। বান্দারে আমি যত ধরনের নাজ নিয়ামত আমি আল্লাহ বান্দা তোর জন্য দিলাম, বান্দারে কেন আমার শুকর আদায় বান্দা তুই করবি না? আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। বান্দারে তুই আমার শুকর আদায় করবে, আমি ছাড়া তোর কেউ নাই, আমি ছাড়া তোর কোনো রব নাই, আমি আল্লাহর নিয়ামত আদায় করবে। এরপরে আল্লাহ বলেন বান্দারে 2 নম্বর তোরে একটা নসিহত করি, আমার শুকর আদায় করার পরে তুই তোর মা বাবার শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দারে আমার শুকর আদায় করার পরে মা বাবার শুকর আদায় করবি। সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বললেন বান্দারে আমি আল্লাহর ইবাদত করবে, এরপরে মা বাবার প্রতি ইহসান করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মুফাসসিরিনে ইকরাম লিখেন মা বাবারে উফ শব্দের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে ইকরাম বলেন এই উফ শব্দ যে আল্লাহ বলছেন মা বাবারে তুমি উফ বলবা না। কেউ কেউ বলেছে তুমি মা বাবারে জবান দিয়া উফ শব্দ বাইর করবা না, অথবা মা বাবার কোনো আমলের কারণে তোমার জবান নিয়ে উফ বাইর করবা না। কেন? আল্লাহ বলেন বান্দারে আমি হলাম তোর রব, রব্বে হাকিকি, আর তোর মা বাবা হলো রব্বে মাজাজি। উলামায়ে কেরাম লিখছেন কেন আল্লাহ পাক হলেন রব্বে হাকিকি
আল্লাহ আমারে বানাইছেন, আপনারে বানাইছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। আমাদের সৃষ্টিকর্তাকে ডাক দিয়া বলেন কে? আল্লাহ। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ হলেন রব্বে হাকিকি, আর মা বাবা হলেন রব্বে মাজাজি। কেন? মা বাবা হলেন রূপক রব। মা বাবাও আমাদেরকে লালন পালন করেন, খাওয়ান, সব কিছু করেন। কথা কন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়েশা বলেন, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহর নবী বলেন জিগাও। কি জিগাইব? ওই সাহাবী বলে, হুজুর আমার উপরে সবচাইতে বেশি হক কে রাখেন, অধিকার কে রাখেন? নবী বললেন তোমার উপরে সবচাইতে বেশি হক তোমার মা রাখেন। সাহাবী বললেন হুজুর 2 নম্বরে কে রাখেন? নবী বললেন 2 নম্বরেও তোমার মা তোমার উপরে হক রাখে। সাহাবী মনে মনে ভাবলেন বুঝো 3 নম্বরে অন্য কেউ। আবার জিজ্ঞাসা করলেন হুজুর 3 নম্বরে আমার উপরে কে বেশি হক রাখে? নবী বললেন সাহাবী রে 3 নম্বরেও তোমার মা তোমার উপরে বেশি হক রাখে। সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর 4র্থ নম্বরে কে আমার উপরে সবচেয়ে বেশি হক রাখে? নবী বললেন তোমার বাপ। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, 3 বার পর্যন্ত আমার মা আমার উপরে হক রাখে। নবী বললেন সাহাবী রে কেন রে তোর মা তোমার উপরে হক রাখে জানো? সাহাবী বললেন হুজুর জানি না কেন মা আমার উপরে বেশি হক রাখে। নবী বললেন সাহাবীরা রে ভালো করে শুনে রাখো, মা তোমার উপরে এই জন্য বেশি হক রাখে রে। এমন 3টা ধাপ তোমার মা কষ্ট করলো যেটা তোমার বাবা করে নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে সেই 3টা ধাপের কথা সূরা আহকাফের মধ্যে উল্লেখ করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার বলেন। নবী আরে বললেন সাহাবীরা ভালো করে শুনে রাখো, 1ম নম্বর হক হলো তোমার উপরে তোমার মা দীর্ঘদিন পেটের মধ্যে তোমারে রাখছে রে বান্দা। দুনিয়ার কোনো মানুষ নাই তোমারে পেটের মধ্যে রাখবে, তোমার বাবার দ্বারাও সম্ভব না। তোমার মা তোমারে পেটের মধ্যে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে রাখছে। এ বান্দারে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে রাখার কারণে মার বড় কষ্ট হয় রে বাপ। যারা বিবাহ করছেন তারা জানেন কি পরিমাণ কষ্ট হয় ওই মার, যে মা পেটের মধ্যে সন্তান ধরে রাখে। আল্লাহর নবী বললেন যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করার কারণে যেই মা নফল নামাজ পড়তে পারে না, আওয়াবিন পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না, চাশতের নামাজ পড়তে পারে না, বাবারে পেটের মধ্যে ধারণ করা বড় কঠিন, এটা আমাদের দ্বারা সম্ভব হবে। নবী বললেন শোনে রেখো, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করে রাখার কারণে নামাজ পড়তে পারল, যেই নামাজগুলো তার পড়তে পারলো না, নফলগুলো পড়তে পারলো না, মাঝে পেটের মধ্যে সন্তানকে ধারণ করে রাখছি, এই রাখার কারণে সব নফল ইবাদতের সব আল্লাহ পাক ওই মার আমলনামার মধ্যে দান করে দিবে। নবী আরে বললেন যেই মা 10 মাস 10 দিন কষ্ট করল, দুনিয়ার সব মানুষ মিলে মার কষ্টকে ভাগ করে বন্টন করে নিতে পারবে। বাজান রে এই কষ্ট মার জন্য বড় কষ্ট হয়ে যায়। মা 10 মাস 10 দিন নবী বললেন
প্রথম নাম্বার ধাপ হলো মাঝে 10 মাস 10 দিন পেটের মধ্যে সন্তানকে ধারণ করে রাখ। কি পরিমাণ কষ্ট আমার মার হয়, দুনিয়ার সব মানুষ গবেষণা করে চিন্তা করে এই কষ্টকে ভাগ করে নিতে পারবে না। মা যখন সন্তানকে পেটের মধ্যে রাখি, মা বইতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না। বাজান রে, একটু চিন্তা করে দেখো রে, কি পরিমাণ কষ্ট মাদের হয়। নবী বললেন 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলো। এই কষ্ট না, এই কষ্ট শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো কষ্ট শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে লেখে, তাফসীরের মধ্যে মুফাসসির কাম লেখে, মা যে সন্তানকে পেটের মধ্যে রাখে এমন কোন মা দুনিয়াতে নাই যেই মা সন্তানের লাথি খায় নাই। মার কলিজার মধ্যে সন্তান মাঝে মাঝে লাথি মারে, মার বড় কষ্ট হয়ে যায়। এই যে পেটের মধ্যে সন্তানকে ধারণ করলো 10 মাস 10 দিন ধারণ করার পরে যখন ডেলিভারির সময় হবে, মার মুখটা শুকায় যায়। মা সবার কাছ থেকে, অনেক মা এমন পাওয়া যায় সবার কাছ থেকে বিদায় নিয়ে, বাজান রে আমারে বিদায় দিয়ে দাও রে, আমি আর বাঁচবো না। কথা কর ঠিক কিনা? মা যখন সন্তান ভূমিষ্ঠ করবে, মার কলিজা শুকায়া যায়, মার চেহারাটা শুকায়া যায়। মা আল্লাহর কাছে 2 কানা হাত উঠায়া দোয়া করে, মালিক রে আমার ডেলিভারির সময় রে কি হয় না জানি, আমার জানা নাই। আল্লাহ যদি আমার হায়াত না থাকে, আমার সন্তানের হায়াতটা তুমি বাড়ায় দিও। দুনিয়াতে এমন মা পাওয়া যায় না যে মা বলে আল্লাহ তুমি আমারে বাঁচায় রাখো, সন্তান মারা যায়। যদি ডাক্তাররা বলে মা যদি বেঁচে থাকে সন্তান মারা যাবে, সন্তান বেঁচে থাকলে মা মারা যাবে, এই কথা যদি মার কানে যায়, মা সঙ্গে সঙ্গে বলে সন্তান রে বাঁচাও, আমার বাঁচে থাকার দরকার নেই। কথা কোন ঠিক? নবী বললেন ডেলিভারির সময় যে কষ্টটা হয়ে যায়, প্রচন্ড কষ্ট। একজন বড় আলেম এটাকে ব্যাখ্যা করেছে, মানুষের শরীরের 26টা হাড় যদি তার ভেঙে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট সে অনুভব করবে। মার যখন সন্তানটা ডেলিভারি হয়ে যায়, মা তার চাইতে বেশি কষ্ট পায়। এখন তো ডিজিটাল হয়ে গেছে, আরো পেট কাটা হয়, মার আরো কষ্ট শুরু হয়ে যায়। নবী বললেন এটা বড় একটা কষ্ট। এই কষ্টের পরে যখন মা সন্তানকে বুকের দুধটা, বুকের পবিত্র তাজা দুধগুলো মা খাওয়ান। অনেক মা এমন আছে রক্তের শূন্যতার কারণে তার শরীরটা শুকায়া যায়। বাজান রে, অনেক মা এমন আছে সন্তান রে লালন পালন করে দুধ খাওয়ানোর কারণে মা অসুস্থ হয়ে যায়। 2টা বছর মা কষ্ট করে লাগাতার টানা 2টা বছর দুধ খাওয়ায়। মা সন্তানরে আদর করে লালন পালন করে বুকের মধ্যে রাখে। বিছানার মধ্যে রাত্রে মা ঘুমায়, সন্তানটা প্রস্রাব করে দেয়। এই প্রস্রাবের কাপড় আবার মা সরায়া অন্য আরেকটা কাপড় দিয়া সন্তানরে জড়ায়া ধরে, ইয়ার পরে প্রস্রাব করে দেয়। মা চিন্তায় পড়ে যায় বাচ্চারে কোথায় রাখবে। শেষ পর্যন্ত বুকের উপরে বাচ্চারে শোয়ায়া মা রাখ, বুকের উপরে প্রস্রাব করে দেয়। ইয়ার পরেও কোনো মা দুনিয়াতে এমন পাওয়া যায় না যেই মা তার বাচ্চাটাকে ফালায় দেয়া বলে দরকার না, এমন সন্তানের দরকার নাই, কোনো মা বলে না। সব মা পাঞ্জায় ধরে বাচ্চারে আর আল্লাহর কাছে দোয়া করে। বাচ্চা যখন খায় নাই, মা খায় নাই, মা আপনি খান না কেন? আমার বাচ্চা খায় নাই। বাচ্চার যদি অসুস্থ হয়ে যায়, মা 2টা হাত উঠে আল্লাহর কাছে বলে মালিক রে, আমার হায়াত থেকে আমার বাচ্চার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। সাহাবী আয়েশা বলেন হুজুর মা 3টা হক কেন পাইল? নবী বললেন এই কারণে, মার দোয়া বিশ্ব নবী বলেছে 3টা মানুষের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেন না।
তার মধ্যে প্রথম নাম্বার হলো মা, মার দোয়া আল্লাহ ফিরায় দেন না। মা যদি দুই কানা হাত উঠে মালিকরে বলে, মালিক আমার সন্তান এই সমস্যার মধ্যে আছে, মারে আল্লাহ গো আমার সন্তানের মুসিবতটা তুমি উঠায়া দাও। আমরা মার সঙ্গে খারাপ আচরণ করি, এটা নবীর হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। নবী বললে শেষ জামানা যখন আসবে ওই সময় মানুষেরা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি প্রাধান্য দিব। কথা কান ঠিক না? বাবার কথা শোনে না, বন্ধুর কথা শোনে। বন্ধু যদি বলে দুস্থ রাত্রে 12টায় অমুক জায়গায় আবি, দেখবেন যায় আজি। বাবা যদি কয় বাবা রে গফরগাঁওতে আয়া সদায়ের বস্তা লইয়া যা, ছেলে যায় না। কথা কান, এটা নবী আরই বলছেন, এটা তিরমিজি শরীফের হাদিস। নবী বলেছেন বাবার চাইতে বন্ধু দুস্থদেরকে বেশি প্রাধান্য দিবে, আর মার চাইতে স্ত্রীকে বেশি প্রাধান্য দিবে। কথা কান ঠিক না? এটা নবী বলে গেছে, তিরমিজি শরীফের হাদিস। এখন আমাদের সমাজে এমন হয়, যারা বিবাহিত বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ, তারা মাকে প্রচুর পরিমাণ কষ্ট দেওয়া শুরু করে দিচ্ছে। কথা কান ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। এই আলামত থেকে আমাদেরকে উদ্ধার হইতে হবে। কেন? আমরা জন্ম হওয়ার পিছনে সবচাইতে বড় কষ্ট ত্যাগ স্বীকার করেছেন আমার মা আর আমার বাবা। কথা কন ঠিক কিনা? আপনি যদি মা বাবাকে অবহেলা করেন, তাহলে আপনি আল্লাহর হুকুমকেও অমান্য করলেন। কারণ মা বাবার সঙ্গে সদাচরণের কথা বলেছেন কে? বলেন, কে বলেছেন? থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওনার কিতাবে, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ পাক তাদেরকে 6টা পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহু আকবার বলেন। কি করলে? বলেন কি করলে? মা বাবার খেদমত করলে থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন 6টা পুরস্কার পাবে। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আস্তে কর, আসলে আস্তে কইতেছে, দেখছেন? একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখো, ভালো করে বুঝো। আমার আল্লাহ তোমাদেরকে শিখাইতেছেন, তোমাদেরকে বুঝাইতেছেন, তোমাদেরকে নসিহত করতেছেন। এ দুনিয়ার মানুষ, তুমি তোমার মা বাবার জন্য এমনে দোয়া করো, এমনে মা বাবার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করো, বরকতের দোয়া করো। মা বাবার জন্য আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। কেন? মা বাবা তোমারে লালন পালন করেছেন, মা বাবা তোমারে পালছেন, তোমারে বড় করছেন, তোমারে খাওয়াইছেন, তোমারে পড়াইছেন। মা বাবা হলো তোমার রব্বে মাজাজি। মা বাবার জন্য তুমি রহমতের দোয়া করো। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষ, মা বাবার জন্য তুমি দোয়া করো। আল্লাহ বলছেন মা বাবার জন্য দোয়া করো। বুঝেন এটা কত গুরুত্ব। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ রে, মা বাবার জন্য তুমি সব সময় দোয়া করো। কোন মুফাসসিরে ইকরাম বলছেন মা বাবার জন্য কোন সময় দোয়া করবে। একজন আলেম বলছেন মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা লাগবে। এটা হলো আপনার আমার উপরে দায়িত্ব। মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে বান্দা মা বাবার জন্য দোয়া করবে। মালিক, আমার মারে তুমি আল্লাহ মাফ করে দাও, আমার মারে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ গো, তুমি আমার বাবারে ক্ষমা করে দাও। ওই আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা ভালো করে শুনে রাখো, কোন মানুষ যদি
মা বাবার চেহারার দিকে একবার রহমত দয়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকায়, একটা তাকানোর সাথে সাথে আমার আল্লাহ খুশি হইয়া তার আমলনামায় একটা হজ আর উমরা কবুলের সওয়াব দান করিয়া দেয়। সাহাবী বললেন, হুজুর, কোন মানুষ যদি দৈনিক 100 বার তাকায়, নবী আলাই বললেন, এ সাহাবীরা রে, শোনো রে শোনো, আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছু অভাব আছে? কোন মানুষ যদি 100 বার আল্লাহর রহমতের দয়ার নজরে মা বাবার চেহারার দিকে যদি তাকায়, আল্লাহ 100টা হজ্জের সওয়াব তার আমলনামায় দান করবেন। উলামায়ে কেরাম লেখেন, যখন এই বান্দা বান্দি মা বাবার চেহারার দিকে রহমতের দয়ার নজরে তাকাইলো, ফেরেশতারা তার আমলনামায় হজ্জের সওয়াব লেখে, ফেরেশতারা তার আমলনামায় উমরার সওয়াব লেখে। লেখে রে, অমুক এলাকার ছেলে মার দিকে রহমত দয়ার নজরে তাকাইছে। বান্দার আমলনামায় যখন রহমতের দয়ার নজরে তাকানোর কারণে হজ্জের সওয়াব বান্দার আমলনামায় যখন ফেরেশতারা লেখে, একদিন হঠাৎ করে ফেরেশতারা আল্লাহর মেসেজ দিয়া বলে, আল্লাহ গো, হজ তো করাইলা না, মাংনা নেকি দিয়া দিলা। আল্লাহ গো, আসলেই তারে বাইতুল্লাহর জন্য তুমি কবুল করিয়া লও। ফেরেশতারা দোয়া করে, মালিক, তোমার বান্দারে তুমি বাইতুল্লাহর জন্য কবুল করো। যদিও তার সমর্থন নাই, যদিও তার ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, ইস্তেতাআত নাই, যোগ্যতা নাই, কোনো কিছু নাই, কিন্তু মা বাবার চেহারার দিকে যখন যেহেতু সে দয়ার নজরে তাকাইলো, আল্লাহ গো, হজ্জের সওয়াব দিলা, উমরার সওয়াব দিলা, আল্লাহ দয়া করে বাইতুল্লাহর জন্য কবুল করিয়া নাও। নবী আরে বললেন, এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বললেন, ফেরেশতারা যখন বারবার আল্লাহর কাছে এই কথা বলে, আল্লাহ পাক ওই বান্দাকে আসলেই বাইতুল্লাহর জন্য কবুল করিয়া নেয়। নবী আরে বললেন, মা বাবার খেদমত যারা করবে, একজন বুজুর্গে বলেন, খেদমতে মা দর পে ধর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে ধর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, খেদমতে মা দর পে ধর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকি নাম। আল্লাহর ওলি থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত যারা করবে সব জায়গায় যায় তারা সম্মানী হবে, সম্মানের অধিকার হবে। মা বাবার খেদমত করলে আল্লাহ তারে বেইজ্জতি করবেন না। আপনারা শুনছেন কিনা, গ্রামের মানুষ, ঢাকা শহরের একজন মেয়র ছিল, মেয়র আনিসুল হক। তার বক্তব্য, তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনে সবচাইতে বেশি প্রেরণার ব্যক্তিটাকে? সে বলেছিলেন, আমার মা। আল্লাহু আকবার। মেয়র আনিসুল হক বলেছিলেন, প্রত্যেকটা কাজ করার শুরুতেই মার কাছে যাইয়া আগে প্রস্তাব দিতাম, বারে আপনি দয়া করে দেন যেন আমার কামনা সফল হয়ে যায়। নবী আরবি হযরত উমরকে ডাক দিয়ে বললেন, উমর, আমার ইন্তেকালের পরে মদিনার মধ্যে একটা ব্যক্তি, সাধারণ মানুষের আবির্ভাব ঘটবে, আসবে। লোকটা ইয়ামান থেকে আসবে, কিন্তু দেখতে একদম জীর্ণ শীর্ণ কাপড়, শরীরে ভালো কাপড় থাকবে না। হযরত ওমর বললেন, হুজুর তাই নাকি? মুসলিম শরীফের মধ্যে হাদিসগুলো আছে। নবী আরবি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, ইয়ামান শহর থেকে একটা কাফেলা আসবে, একটা জামাত আসবে রে ওমর। ওই জামাতের মধ্যে একজন ব্যক্তি থাকবে, তার নাম হবে ওয়াইসাল কারনি। আল্লাহু আকবার কোন। নবী বললেন, ওই ব্যক্তি যখন আসবি তুমি তার সঙ্গে দেখা করবা, মদিনার মধ্যে সে আমার রওজা জিয়ারত করতে আসবে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হুজুর তাই নাকি? নবী আরে বললেন, ওমর, ওয়াইসাল কারনি মদিনায় আসার পরে তার সঙ্গে তুমি ওমর দেখা করবা। দেখা করার পরে বলবা, ওয়াইসাল কারনি
নবী নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আপনার ব্যাপারে মেসেজ আছে। হযরত ওমর বললেন, হুজুর কি বলবো আমি তাকে? নবী বললেন, ওয়াইসাল কারনী রে, ওয়াইসাল কারনী মদিনায় আসার পরে তুমি তারে খুঁজে খুঁজে বাইর করবা, তাকে দেখলে তুমি বুঝবা না। হযরত ওমর বললেন, হুজুর কি বলবো তাকে? নবী বললেন, তার সাক্ষাৎ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে তাকে সালাম দিবা, সালাম দিয়া বলবা, নবী আরবি রহমতুল্লিল আলামিন আপনাকে সালাম দিয়া গেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বললেন, হুজুর কি এমন আমল ওয়াইসাল কারনীর জিন্দেগিতে সে করেছিল গো? আপনি বিশিষ্ট সাহাবী ওমর রে দাওয়াত দিতেছেন তারে সালাম পৌঁছানোর জন্য। নবী আরবি ডাক দিয়া বললেন, ওমর ওয়াইসাল কারনী মদিনায় আসার পরে তারে তুমি যায়া বলবা, নবী আরবি আপনারে সালাম পৌঁছাইছেন। শুধু সালাম নয়, ওয়াইসাল কারনীর বলবারে আমার গোটা পৃথিবীর উম্মতের জন্য যেন ওয়াইসাল কারনী দোয়া করে। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হুজুর কেন গো তারে দোয়া করতে বলবো? হুজুর তার কি এমন আমল আছে? নবী ডাক দিয়ে বললেন, ওমর রে রাগ করিস না রে ওমর, তোরা বিশিষ্ট সাহাবী জান্নাতি মানুষ রে। আমার পাগলটা মদিনাতে যখন আসবে, এটা আমার পাগল ছিল। ওয়াইসাল কারনী এমন আমার আশিক ছিল, আমার কাছে আসার জন্য অনেক চেষ্টা করেছিল ওয়াইসাল কারনী। কোন কোন আলেম বলছেন নবী তাকে নির্দেশ দিয়েছিলেন, ওয়াইসাল কারনী রে আসার দরকার নাই, তোর বৃদ্ধ মার খেদমত কর। আল্লাহু আকবার বলে। হযরত ওমর বলেন, হুজুর আল্লাহর নবী বললেন, ওমর রে বাসার মধ্যে বৃদ্ধ মা, এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মা তার বাসার মধ্যে ছিল রে। মা থাকার কারণে ওয়াইসাল কারনী মার খেদমত করতেন, মার সেবা করতেন। আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন হযরত ওয়াইসাল কারনী। আমি বললাম, দরকার নাই, মার খেদমত করো রে, মার খেদমতে আল্লাহ রাজি হয়ে যাবে। ওয়াইসাল কারনী নবীর দরবারে আসতে পারলেন না। উলামায়ে কেরাম বলেন, ওয়াইসাল কারনী যদি নবীর দরবারে আসতে সাহাবী হইয়া যাইতেন। আল্লাহু আকবার বলে। কিন্তু নবীর দরবারে আসতে পারলেন না ওয়াইসাল কারনী, সাহাবী হইতে পারলেন না, নবীরে দেখতে পারলেন না, সাহাবী হইতে পারলেন না ওয়াইসাল কারনী। নবী বললেন, ওয়াইসাল কারনী আইলে তুমি দেখ কইরে আমার সালাম পৌঁছাইয়া দিবা। এরপরে তুমি বলবা, নবী বলছেন সব পৃথিবীর যত উম্মতে মুহাম্মদী আছে সবার জন্য, সবার গুনাহের মাফের জন্য আপনাকে দোয়া করতে। ওমর বললেন, হুজুর কি এমন আমল ছিল আল্লাহ পাক তারে কেন এত ভালোবাসে? নবী বললেন, ওমর রে আমার সঙ্গে দেখা করতে আসতে চাইছিল, আমি না করছিলাম। তার মার খেদমত এমন ভাবে করছেন ওয়াইসাল কারনী, মারে কোনদিন কষ্ট দেন নাই, মারে কোনদিন যন্ত্রণা দেন নাই, মার কোনদিন ওয়াইসাল কারনী মার বদদুয়া নেন নাই। এখন সমাজের মানুষ এমন আছে রে, মারে পিঠায়, মারে আঘাত করে, কথা কোন ঠিক। নবী আরে বললেন, সে মারে এত খেদমত করতো, রেজার রাব্বি রেজাল ওয়ালিদি। নবী বললেন, যেই মানুষটার মা বাবা যার প্রতি খুশি হয়ে যাবে, তার রব আল্লাহ খুশি হয়ে যাবে। সাখতার রাব্বি সাখতাল ওয়ালিদাই, হাদিসটা এরকমই। নবী বললেন, যদি তার মা বাবা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওয়াইসাল কারনী নবী বললেন, তুমি ওয়াইসাল কারনীর কাছে সারা পৃথিবীর উম্মতের জন্য দোয়া চাইবা।
কারণ মা বাবার খেদমত যারা করবি আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন। মা বাবার দোয়া কবুল হয়ে যায়, এমনি ভাবে সন্তানের দোয়াও কবুল হয়ে যায়। হায়সাল কারণী আল্লাহর নবীকে দেখতে আসতে পারলেন না, বড় বড় আশা ছিল নবীরে দেখবো, কিন্তু আসতে পারলেন না মার কারণে। এই পরিবার মার খেদমত করলেন হায়সাল কারণী, মার খেদমত এই পরিমাণ করলেন যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আমরা যারা এখানে আছি বলেন তো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মা বাবার খেদমত ছাড়া, মা বাবার সন্তুষ্টি ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বললেন মা বাবাকে দমক দেওয়া যাবে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবাকে উফ শব্দ বলা যাবে না। কাউলান কারীমা মানে এমন কথা বলা লাগবে যেই কথাটা সুন্দর হয়, মা বাবা কষ্ট পায় না, সৎ আচরণের সাথে হয়। মা বাবার সঙ্গে আপনার পাখির মতো নিজের ডানাটাকে বিছায়া দেওয়া লাগবে। মা বাবা যদি নির্দেশ করে তাড়াতাড়ি নির্দেশটাকে পালন করা লাগবে। কথা কন। আমাদের দেশের ছেলেরা বলেন, আপনারাই বলেন, মা বাবাকে যেই পরিমাণ কষ্ট দেয় দুনিয়ার কোনো মাখলুক ওই পরিমাণ তার মারে কষ্ট দেয় না। কথা কন ঠিক কিনা? এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন করে। এই নির্যাতন করার পিছনে মূল একটা কারণ হলো যেই জায়গায় মার বাবার খেদমতের কথা বলা আছে ওই বস্তুটা, ওই কিতাবটা সে পড়ে নাই। কথা কন। এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মা বাবাকে সর্বোচ্চ আসনে রাখতে হবে এরকম কোনো গাইডলাইন বই স্কুল কলেজে আছে? শিখবো কোত্থেকে বলেন? আছে? শিখবো কোত্থেকে? নাই। যেই জিনিস নাই ওই জিনিস থেকে কোনো জিনিসের আশা করা যায়? বলেন, আশা করা যায়? আপনার বাড়িতে দুধ নাই, এখন আপনি বাড়ির যে দুধ খুঁজতে পাইবেন? কোরআনের ইলম, ওহীর ইলম যেই সময় থেকে স্কুল কলেজ থেকে উঠে গেছে ওই সময় থেকে এই দেশে নির্যাতন, হয়রানি, নিপীড়ন, জুলুম দিনে দিনে আস্তে আস্তে বেড়ে গেছে। কথা কন ঠিক কিনা? এর মূল কারণ হলো ওখানে যায়া দেখেন আদর্শ মানুষ গড়ার আদর্শ লিপি নাই। লেখছে আদর্শ লিপি, কিন্তু ভিতরে হলো সব 2 নম্বরই। কথা কন ঠিক কিনা? লেখছে আদর্শ লিপি, কিন্তু ভিতরে হলো সব 2 নম্বরই। আদর্শ বই লিখে রাখছে, আদর্শ পাঠ লিখে রাখছে, কিন্তু এমন আদর্শ যে স্কুলের ছেলেরা তার কি বলে শিক্ষককে এই গাছের সঙ্গে বেঁধে পিটা। কথা কন ঠিক কিনা? আমাদের একটা দলিল আপনি দেন যে মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার শিক্ষককে রাস্তাঘাটে পিটায়া লাশ বানায়া ফেলছে। একটা দলিল পৃথিবীর ইতিহাসে কেউ দিতে পারবে না। কথা কন ঠিক কিনা? কেন? এখানে আদর্শ মানুষ বানানো হবে। আমাদের মাদ্রাসার ছেলেরা, আমি বিশ্বাস করি এবং আমি ইয়াকিনের সাথে এই কথাটা বলতে পারি, আপনি যদি মাদ্রাসার কোনো ছাত্রকে 1 লক্ষ টাকা দিয়ে বলেন যে সে ছোট্ট একটা বাচ্চাকে যদি আপনি বলেন তুমি আজকে দাঁড়ায়া প্রস্রাব করবা, আমার মনে হয় 1 লাখ কেন 1 কোটি টাকা দিলেও এই ছেলেটা দাঁড়ায়া প্রস্রাব করবে। কথা কন ঠিক কিনা? আর স্কুলের ছেলেরে 1 লাখ দেওয়ার দিন লাগবো, কত দিন লাগবো বলেন? কত দেওয়া লাগবে? আপনারাই বলেন কত দেওয়া লাগবে? চকলেট দিয়েও যদি কম ভাতিজা একটু দাঁড়ায় মুতনি দেখি, হ্যাঁ কব চকলেটও লাগতো না, আমরা তো দাঁড়াই মুতি। আরে কথা কয় না?
এরপরেও আমাদের বুঝে আসা আমাদের ছেলেরা কোনোদিন দাঁড়া। আমি নদীর ওই পারে এক জায়গায় বয়ানে গেছি, আসতেছি বয়ান থেকে, হাইওয়ে রোডের পাশে যে বড় বড় রেস্টুরেন্টগুলো থাকে ওখানে গেছি, প্রস্রাব করতাম। এক বেটারে জিগাইলাম, ভাই প্রস্রাব কই করবো? কই এই যে দেখেন না এখানে করে যায়া দেখি এখানে তো বসার কোনো পরিবেশ নাই। আমি এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি প্রস্রাব খানা না মুখ দেওয়ার জায়গা? না হুজুর এইটাই প্রস্রাব খানা। আমি কইলাম এই নে প্রস্রাব কেমনে করবো? আমি হুজুর আপনারা তো আলেম মানুষ, এনে তো আর করতে না, এনে ওই যে হেরা করে। আমি বললাম যে আমরা করব কই? বলে হুজুর আপনি তো আসলে প্রস্রাব করতে হলে আপনাকে ওয়াশরুমে যাইতে হবে। পরে আমি টয়লেটের ভিতরে যায়া প্রস্রাব করছি, প্রস্রাব করার কোনো পরিবেশ নেই। শোনেন গফরগাঁওয়ের মানুষ, আল্লাহর ইলম ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া, ওহির ইলম ছাড়া মানুষ কোনোদিন মানুষ হইতে পারে না। ওহির জ্ঞান ছাড়া, ওহির ইলম ছাড়া আল্লাহর কসম খায়া বলি মানুষ অমানুষে পরিণত হবে। মানুষের উপরে জুলুম আর নির্যাতন বাড়বে। যেখানে কোরআনের ইলম থাকবে, ওহির ইলম থাকবে, সেখানের মানুষগুলো আদর্শে মানুষ রূপে পরিণত হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনের ইলম নাই, মানুষগুলো পশু হয়ে যাবে। বাইর হইছে মানুষের বাচ্চা, কিন্তু হয়ে যাবে কি? পশুর বাচ্চা। কথা কোন ঠিক কিনা? মা বাবার সঙ্গে সদাচরণ করা এটা আমাদের বড় দায়িত্ব, আমাদের উপরে নির্দেশ, ওয়ার্ডার। মা বাবাকে মোহাব্বত করা, ভালোবাসা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করা, মা বাবার সঙ্গে মোহাব্বতের চাদরে তাদেরকে জড়ায়া ধরা, তাদের যেই ভরণ পোষণের দায়িত্ব আছে সেই দায়িত্বটা যত্নের সাথে আদায় করা। কারণ মা বাবা হলো আমার জান্নাত। নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। এখন আমাদের দেশে আরেকটা বাহির হয়েছে, মা বাবারে নিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে। দেখেন না মিরপুর চিড়িয়াখানার মধ্যে বাঘ, সিংহ, শ্রেগাল, হায়না আছে না নাই? এরকম ভাবে মা বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিয়ে ফালায় রাখে। আহা! অথচ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এখন কোনো মানুষ যদি মা বাবার প্রতি অতিষ্ঠ হয়ে এই বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, তাহলে বলেন সে কি এই জান্নাতি কাজ করলো না জাহান্নামে যাওয়ার কাজ করলো? বলেন জান্নাতে যাওয়ার কাজ করলো না জাহান্নামে যাওয়ার কাজ করলো? কারণ মা বাবার সঙ্গে রবের বিশাল একটা সম্পর্ক, মা বাবার সাথে আল্লাহ পাকের একটা গভীর মিতালি সম্পর্ক। আজকে সমাজের আদর্শ মানুষগুলো যারা সমাজে আদর্শ রূপরেখ ধরে সমাজে বসবাস করে, তারাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। খুদার কসম খায়া বলি, পৃথিবীর ইতিহাসে একজন মানুষ দেখাইতে পারবে না একজন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা কন ঠিক কিনা? কেন? একজন আলেমের ভিতরে এই জ্ঞানটুকু আছে যে আমার মা বাবা হলো আমার জান্নাত। কথা কন? তার নলেজে এই ইয়াকিন আছে আমার মা বাবা হলো আমার জান্নাত আর আমার মা বাবা হলো আমার জাহান্নাম। যদি আমি আমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারি তবে আমি জান্নাতে যাইতে পারবো, আর আমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তবে আমি কোথায় যাব বলেন? জাহান্নাম। বুখারী শরীফে একটা ঘটনা আছে, আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে? বুখারী শরীফে একটা ঘটনা আছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের যুগের ঘটনা। এক ব্যক্তি ছিলেন বড় আল্লাহর ওলি, নাম ছিল তার জোরাইস। বড় আবেদ ছিলেন, মানে বেশি বেশি ইবাদত করতো আল্লাহ পাকের। থাকে না তার ইশরাক মিস হয় না, আওয়াবিন মিস হয় না, চাষতো মিস হয় না, তাকবীরে উলা ছুটে না। ওই রকম ধরনের সে বড় পিশাব আবেদওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হযরত জোরাইস। বড় ইবাদত করত।
তার একটা ইবাদত শালা ছিল, ওখানে বসেই সে ইবাদত করছে। ঘটনাক্রমে একদিন তার মা সেই নফল নামাজে আছে, তার মা তাকে ডাক দিল, জোরাইস। তখন সে নফল নামাজরত অবস্থায় আছে। তার ব্রেনে এই কথাটা আসলো, আমি যদি মার কথা মেনে চলে যায় তাহলে তো আল্লাহর সাথে হয়তো বেয়াদবি হয়ে যায়, আমি নামাজরত অবস্থায় আছি। আর যদি আমি মার কথা মানি তাহলে আল্লাহকে অসন্তুষ্ট করা লাগে, আর যদি মার কথা না মানি তাহলে মাকে অসন্তুষ্ট করা লাগে। কথা ঠিক কিনা? সে নামাজ ছাড়লো না, নামাজ পড়ল, নফল নামাজ। মার ভীষণ কষ্ট হচ্ছে, মা আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ এ জোরাইস আমারে কষ্ট দিল, তুমি তাকে বেইজ্জতি করে ছাড়ো। দেখেন মার দোয়া কিভাবে কবুল হয়ে যায়। আরে মিয়া, যারা যেই পদে পদোন্নতি হচ্ছে যা দেখেন তার পিছনে মার দোয়া আছে। কথা কন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ বলেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষ, তুমি তোমার মার জন্য রহমতের দোয়া করো। হযরতে জুরাইস মার ডাকে সাড়া দিলেন না, মার কথায় কর্ণপাত করলেন না। মা জুরাইজের জন্য বদদোয়া করলো। বুখারী শরীফের হাদিস, নবী আলাই বললেন, হঠাৎ করে ওই এলাকার মধ্যে একটা অঘটন ঘটে গেল, একটা দুর্নাম ঘটে গেল। একজন মহিলা ছিল পাশের বাড়িতে, ওই মহিলার ইচ্ছা ছিল জুরাইজের সঙ্গে সম্পর্ক করার জন্য। আল্লাহর ওলি জুরাইজ বড় দিনদার মানুষ, নেককার মানুষ, মহিলাদের দিকে তাকায় না, মহিলাদের সাথে তার অবৈধ সম্পর্ক নাই। ঘটনাক্রমে ওই মহিলাটার সঙ্গে একটা রাখালের অবৈধ সম্পর্ক হয়ে গেল। অবৈধ সম্পর্ক, শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার কারণে ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। যখন বাচ্চা চলে আসার পরে বাচ্চা দিন দিন বড় হইতেছে, হঠাৎ করে গর্ভপাত হয়ে গেল। এলাকার মধ্যে পুরা একদম রব উঠে গেল, কেমনে মহিলার পেটে বাচ্চা আসলো, কে এই মহিলার পেটের বাচ্চার বাবা। সবাই যখন মহিলাকে চাপ দিল, মহিলা মনে মনে চিন্তা করলো, এই যে জুরাইজ, যে পিসাব আছে, বুজুর্গ আছে, তারে আমি বড় ভালোবাসতাম, সে আমারে ভালোবাসতো না, আজকে তারে আমি একটা বিপদে ফালাইয়া দিব। মহিলা মনে মনে চিন্তা করলো, একটা বড় কঠিন বিপদে আমি জুরাইজরে ফালাবো। আল্লাহর বান্দী মহিলাটা সবার সামনে এই কথাটা বলা শুরু করে দিল। এই যে খানকার মধ্যে, এই যে ঘরের মধ্যে যে লোকটা ইবাদত করে, হযরত জুরাইজ আল্লাহ পাকের ইবাদত করে, এই বান্দাটা আমার সঙ্গে সেই শারীরিক অবৈধ কাম করছে। আসলে জুরাইজ করে নাই, করছে একটা রাখাল, তার সাথে শারীরিক সম্পর্ক। এলাকার সব মানুষ ক্ষিপ্ত হইয়া হযরতে জুরাইজের ঘরের মধ্যে যাইয়া, তার উপাসনালয়, সে যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করত, ওই ঘরের মধ্যে যাই আক্রমণ করে ভাঙচুর করলো, সব ভেঙে চুরমার করে দিল। হযরতে জুরাইজ ডাক দিয়া বললেন, এই এলাকার মানুষ, আমার উপরে আপনারা কেন জুলুম আর অন্যায় করতেছেন, আমার উপরে আক্রমণ করতেছেন? এলাকার মানুষ ডাক দিয়া বলল, তুমি মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে এখন তুমি ফিসাব চাচ্ছ, তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না, এমন বাহানা তুমি করো। হযরত জুরাইজ ডাক দিয়া বললেন, না না না, আমি কিছুই জানি না। সব মানুষকে বললে, আমি আপনাদেরকে একটা প্রস্তাব দিই, একটা পরামর্শ দেই, আপনাদের যদি টার্গেট হয় আমি মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করছি, তাহলে আগামীকালকে একটা চেটিয়াল ময়দানের মধ্যে মহিলাকে ডাকেন, আমি উপস্থিত থাকবো, এলাকার মাদ্দাররা সবাই থাকবে, ওখানে সালিশ হবে, দরবার হবে, কে এই বাচ্চার বাবা। আল্লাহু আকবার বলেন। হযরত জুরাইজ যখন প্রস্তাব দিলেন, এলাকার সব মানুষ মানলেন। পরের দিন সব মানুষ একত্রিত হইয়া ওই জায়গার মধ্যে যখন জমা হইল,
মহিলাটা তার দুগ্ধপুষ্য ছোট্ট শিশুকে নিয়ে ওই সব মানুষের সামনে যখন মহিলাটা হাজির হইল, মহিলাকে জিজ্ঞাসা করা হলো এই বাচ্চা কার, বাচ্চার বাবার কে? মহিলা বারবার বলে এই যে ফিসাব হুজুর জুরাইস এই কাম করছে। হযরত জুরাইস ডাক দিয়া বললেন, রে মানুষেরা আপনারা শুনেন, আমি এর বাবা না অন্য কেউ এই বাচ্চার বাবা, এটা আমি বলবো না। আমি যদি বলি আপনারা কেউ মানবেন না, এই জন্য আমি বলবো না এই বাচ্চার বাবাকে। হযরত জুরাইস মনে মনে চিন্তা করলেন, আল্লাহ কোন পাপের কারণে তুমি আমারে এমন নির্যাতন আর জুলুমের শিকার করলা গো মালিক। মালিক রে, আমার জানা নাই কোন অপরাধের কারণে তুমি আমারে অপরাধী বানাই। হযরত জুরাইসের মনে মনে সেই ঘটনাটা স্মরণ হয়ে গেল। নফল নামাজের মধ্যে দাঁড়াইছিলাম, মা আমারে ডাক দিয়েছিলেন, জুরাইস রে, আমি মার কথায় সারা দেই না, এই জন্য মা বুধই আমারে বদদোয়া করছে। হযরত জুরাইস আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি পারেন বান্দারে বাঁচানোর জন্য গো মালিক। হযরত জুরাইস আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে তওবা করলেন, মালিক রে আমি বুঝি নাই মারটাকে আমি সারা দেই রে গো আল্লাহ, দয়া লাগে রে মালিক, আপনি আমার এই অপ্রীতিকর ঘটনা থেকে আপনি আমার হেফাজত করে। হযরত জুরাইসের মনে মনে একটা বিষয় চলে আসলো, আমি যদি বলি আমি এই বাচ্চার বাবা নয়, কেউ মানবে না, কেউ আমার কথা বিশ্বাস করবে না, এখন কি করা যায়? উনি মনে মনে ভাবলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিব, এই যে বাচ্চাটা যে সামনে আছে এই বাচ্চাকে প্রশ্ন করব, বাচ্চারে বলো 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 রে কে তোমার বাবা, তুমি বলো আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখে শৈশবে কৈশোরে দুগ্ধপুষ্য শিশু থাকা অবস্থায় পৃথিবীর 3টা বাচ্চা দোলনার মধ্যে বসে কথা বলেছিলেন। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক যদি বলার কারো কোনো ক্ষমতা আসেনি বন্ধ করার কথা কোন ঠিক না? হযরত জুরাইস সব মানুষের সামনে ডাক দিয়ে বললে, দুনিয়ার মানুষেরা রে, এই বাচ্চার বাবা আমি নাকে আমি বলবো না, আপনারা এই বাচ্চারে জিজ্ঞাসা। তখন হযরত জুরাইস যখন বললেন, এই বাচ্চাকে ডাক দিয়া বলেন এই বাচ্চার বাবাকে, বাচ্চা বলবে। তখন সব মানুষ বলে, মিয়া ফাইজলামি করো, আকাম করে আন ফাইজলামি করো, বাচ্চাই কথা কইব। হযরত জুরাইস ডাক দিয়া বললেন, আল্লাহর কসম খায়া বলি, আপনি বাচ্চারে ডাক দিয়া বললেন, আপনি বাচ্চাকে ডাক দিয়া বলেন বাচ্চার বাবাকে। কিতাবের মধ্যে লেখে ওই সময় সব মানুষ বাচ্চার কাছে যাইতে বাধ্য। কেন? হযরত জুরাইস যাইতে বলতেছেন। হযরত জুরাইস বলতেছেন, বাচ্চারে জিগান বাচ্চার বাবাকে। এলাকার মাতবর যারা আছেন বাচ্চার কাছে যাইয়া বলে, এ শিশুরে তোমার বাবাকে, তুমি কার রক্ত জন্ম হয়েছে একটু বলো। শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছেন, আল্লাহু আকবার। সব মানুষের সামনে শিশুটা আল্লাহর প্রশংসা করে টাস টাস করে দিয়ে বল, হে মানুষ শুনে রাখেন, আপনারা যে হুজুরকে আপনারা দোষী সাব্যস্ত করেন, আসলে হুজুর দোষী নয়, আমি হুজুরের রক্তে নয়, আমার পিতা হলো একজন রাখাল। আল্লাহু আকবার বলে। হযরত জুরাইস মালিকের শুকর আদায় করলেন, এ মালিক তুমি কি না পারো গো আল্লাহ, তুমি যা ইচ্ছা কোন পায় কোন, তুমি ইচ্ছা করলেই হয়ে যা, তুমি সব কিছু করতে পারো। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা বাবার খেদমত করলে সন্তান ভাগ্যশীল হয়ে যায়। মা বাবার খেদমত করলে আল্লাহ পাক তাকে হজ উমরা করার তৌফিক দান করে দেন। মা বাবার খেদমত যারা করবে, আল্লাহর কসম তাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক
আস্তে আস্তে বরকতের নহর জারি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইও দোস্ত, আল্লাহ পাক এখানে আমরা যারাই উপস্থিত আছি, আমরা ইচ্ছা করলেই হয়, বলেন মা বাপরে কষ্ট দিব না, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবার সঙ্গে অসৎ আচরণ করব না। যদি করেন আপনার ক্ষতি হয়ে যাবে। যদি করে ফেলছেন, ইনকেস আপনার দ্বারা হয়ে গেছে, তাহলে মা বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে না নাই বলেন? আমি টাঙ্গাইল এক জায়গায় একটা প্রোগ্রামে গেছিলাম। শেষে বয়ান করার পরে ওই যে প্রোগ্রাম যিনি করছেন উনি আমার কাছে এসে দোয়া চাইছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার স্ত্রীর কোনো বাচ্চা কাচ্চা হয় না, অনেক দিন হয়ে গেছে। তখন আমি তাকে বলছিলাম, শোনেন আমরা দোয়া অবশ্যই করব, আপনার মা বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ হুজুর বেঁচে আছে। তাহলে আমি তাকে বলছি, আপনি আজকে যায়া রাত্রে আপনার মার হাতে অথবা পায়ে ধরে বলবেন, মা তুমি তো আমারে জন্ম দিছ, আমার মা তুমি আল্লাহর একটু কও, আল্লাহ যেন আমার সন্তান দেয়। উনি আশ্চর্য হয়ে গেলেন, হুজুর কত আল্লাহর ওলির কাছে, কত আলেমের কাছে দোয়া চাইছি, কেউ এই কথা বলছে না, সবাই দোয়া করছে, কিন্তু আপনি যে কথাটা বললেন আসলেই এই কথাটা যুক্তিযত কিনা বলেন? যত বড় মুসিবত আছে, পেরেশানি আছে, মার কাছে দোয়া চাইতে হবে। মা হলেন আমার মূলকে রেখে আমি যদি অন্যের কাছে চলে যাই, আমার সফলতা আসবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদের এই দরবারে, এই মাদ্রাসার উসিলায়, এই যে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এখানে বাচ্চারা দিন শিখবে। আপনাদেরকে বলেছি, না শিখলে শিখবে কোত্থেকে বলেন? না পড়লে শিখবে কোত্থেকে? ওই জায়গার তো কিছুই নাই। এখানে বাচ্চারা দিন শিখবে, আদর্শ হবে, এরা পর্দানিসীন হবে, এরা মা বাবার খেদমত বুঝবে। আল্লাহ পাক এই যে খাদিজাতুল কুবরা মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি আছেন না ইনশাআল্লাহ? এটা কোরআনের বাগিচা, সবাই এটার প্রতি সুদৃষ্টি রাখবেন। এই কথা বলে আমার কথা এখানেই শেষ করলাম। যেই কথা বললাম, আমাকে এবং বিশেষ করে আপনাদের প্রতি আরেকটা আহ্বান করি, শেষ কথা এটা, আমাদের সামনে বিশ্ব ইজতেমা, মনে আসেনি? গফরগাঁওয়ের মানুষ মনে আসেনি? কয় তারিখ? হ্যাঁ, 2, 3, 4 এটা হলো আমাদের ইজতেমা। রাজি আছেন ইনশাআল্লাহ? যাইবেন না? ফখরুল সাহেব যাইতেন না? বোরহানুদ্দিন সাহেব যাইতেন না? দুগাছিয়ার পীর সাহেব যাইতেন না? এটা হলো ওলামায়ে কেরামের, আল্লাহ ওয়ালাদের, বুজুর্গদের চোখের পানির বরকত, বিশ্ব ইজতেমা। আপনারাও যাবেন, ওখানে যায়া নিজের জিন্দিগিটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? 2, 3, 4 ফেব্রুয়ারি, বলেন ফেব্রুয়ারি 2, 3, 4 আমাদের বিশ্ব ইজতেমা। আমরা আগেই চলে যাব। আল্লাহ পাক এই আগত বিশ্ব ইজতেমাকে কবুল করেন। এখানে যারা হাজির হবেন, উপস্থিত হবেন, আল্লাহ পাক তাদের জিন্দেগি কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।